ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যা পাপমোচনী একাদশী নামে পরিচিত। আপনারা নামটা শুনেই বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই পাপমোচনী একাদশী। এই একাদশী ব্যক্তিদের সমস্ত পাপ ক্ষয় করে। এই ব্রতের প্রভাবে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এমনকি ব্যক্তিরা মোক্ষ লাভ পর্যন্ত করতে পারে। হিন্দু ধর্মে বছরে মোট 24টি একাদশী ব্রত পালন করা হয়। প্রতি মাসে 2টি করে একাদশী ব্রত থাকে। একটি হচ্ছে শুক্লপক্ষে আর অপরটি হচ্ছে কৃষ্ণপক্ষে। একাদশী তিথিতে শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করা হয়। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, যা পাপমোচনী একাদশী নামে পরিচিত। পুরাণে বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে তাতে আপনি জানতে বা অজান্তে পড়ে থাকা সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। যদি আপনার কোনো মনোবাসনা বা মনোবাঞ্ছা থেকেও থাকে, সেই অপূর্ণ মনোবাসনা বা মনোবাঞ্ছা পূর্ণ করে এই একটি মাত্র পাপমোচনী একাদশী ব্রত পালন করলে এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, আর সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি, যা পাপমোচনী নামে প্রসিদ্ধ। তাই বলা হয়েছে বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই পবিত্র পাপমোচনী একাদশী ব্রত। সধবা মহিলাদের স্বামীর বিশেষ মঙ্গল সাধিত হয় এবং অকাল মৃত্যু থেকেও মুক্তি মেলে। অনায়াসেই প্রাপ্ত করা যায় সমস্ত যজ্ঞের ফল। কিন্তু এই শুভ এবং পবিত্র দিনে ভুলেও গ্রহণ করবেন না এই 2টি খাবার। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগের সহিত দেখবেন। এই পাপমোচনী একাদশীর দিনে যে খাবারগুলো আমাদের ভুল করেও গ্রহণ করা উচিত নয়, এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এই পাপমোচনী একাদশীর বিশেষ ব্রত কথা। প্রতিটি সনাতনীদের অবশ্যই জানা অতি আবশ্যক। অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা, অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। তাই আসুন না কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পূর্ণ পবিত্র দিনে শ্রবণ করুন এই পাপমোচনী একাদশীর দিনে যে খাবারগুলো আমাদের ভুল করেও খাওয়া উচিত নয়। কোন কার্য আমাদের করা উচিত, কোন কার্য আমাদের করা একদমই অশুভ, কিভাবে এই পাপমোচনী একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে, এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের ভিডিও থেকে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদেরকে উপকৃত এবং সমৃদ্ধ করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন। আমি আবারও অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভক্তি, নিষ্ঠা ও ভালোবাসার সহিত অবশ্যই শ্রবণ করবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে হরিবাসরের দিন, অর্থাৎ একাদশী ব্রতের দিন। একটা মাসে তো 2টি করে একাদশী ব্রত পড়ে, এটা আমরা প্রত্যেকেই জানি। একটি হচ্ছে কৃষ্ণপক্ষে আর অপরটি হচ্ছে শুক্লপক্ষে। তো এই দিনটি হচ্ছে ভগবানকে বিশেষভাবে প্রসন্ন করার একটি অন্যতম দিন। ভগবান যদি প্রসন্ন হন, স্বয়ং লক্ষ্মী দেবীর কৃপা সেই ব্যক্তির উপর বর্ষিত হয়। সকল দেবদেবীর আশীর্বাদ কৃপা লাভ করে সেই ব্যক্তি। তাই বলা হয়েছে ভগবান যদি প্রসন্ন হন কোনো ব্যক্তির প্রতি, তবে অবশ্যই বিশেষভাবে মনে রাখবেন সেই ব্যক্তির দুঃখ, কষ্ট, রোগ, জ্বালা, যন্ত্রণা, অর্থকষ্ট কোনো কিছুই আর ভোগ করতে হয় না। ভগবানকে প্রসন্ন বা সন্তুষ্ট করার জন্য একটা বিশেষ তিথি বা দিন হচ্ছে একাদশী ব্রতের দিন। মঙ্গলবার হচ্ছে হনুমানজির দিন, সোমবার হচ্ছে মহাদেবের দিন, শনিবার হচ্ছে শনি দেবতার দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন। জগতে এরকম অনেক প্রকার ব্রত রয়েছে। শিবব্রত, দুর্গাব্রত, কালীব্রত, হনুমানজির ব্রত, লক্ষ্মী ব্রত, এমন এমন অনেক প্রকার ব্রত রয়েছে। বলা হয়েছে এই সমস্ত ব্রতের থেকেও শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। আর এই একাদশী ব্রত যে দিনেই পড়ুক না কেন, সেই দিন হচ্ছে হরিবাসর, অর্থাৎ
হরিবাসরের দিনটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর দিন। এই দিনে যদি কোনো ব্যক্তি উপবাস করে অর্থাৎ ব্রত পালন করে ভগবানের পূজা অর্চনা আরাধনা করতে পারে, শ্রীহরি বিষ্ণু সেই ব্যক্তির প্রতি অত্যন্তই প্রসন্ন হয়ে থাকে। সেই জন্য নববিধা ভক্তির মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই জন্য প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করা অবশ্যই উচিত। আর এটি যেহেতু বাংলা বছরের শেষ মাস মানে চৈত্র মাস, আর এই চৈত্র মাসে পালিত হচ্ছে পাপমোচনী একাদশী ব্রত। চৈত্র মাসেরও অনেক গুরুত্ব, অনেক মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। আসুন আমরা প্রত্যেকেই জেনে নিই পঞ্জিকা অনুসারে এই পাপমোচনী একাদশীর সঠিক সময়সূচি। পাপমোচনী একাদশীর তিথি শুরু হচ্ছে 24শে মার্চ সোমবার রাত্রি 12:36 থেকে। আর এই পাপমোচনী একাদশী তিথিটি থাকবে 25শে মার্চ মঙ্গলবার দিন রাত্রি 11:47 পর্যন্ত। এই জন্য এই দিক থেকে মানে এই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে 25শে মার্চ মঙ্গলবার এই পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হয়। কিন্তু সৌরপঞ্জিকা অনুসারে মানে সৌর গণনা অনুসারে আমাদের এই পাপমোচনী একাদশী ব্রত প্রকৃতই পালন করতে হবে 26শে মার্চ বুধবার দিন। অনেকে আবার বলতে পারেন স্মার্ত মত, গোস্বামী মত, তবে আমরা কোন মতে পালন করব। এত মত এত পথ, তবে আমরা কি করব, আমরা কোন দিকে যাই? এক্ষেত্রে প্রকৃত বিশুদ্ধ নিয়ম হচ্ছে গোস্বামী মত, সেই মতে আমাদের ব্রত করা উচিত। এই মতে আপনাদের ব্রত করতে হবে 26শে মার্চ বুধবার। মনে রাখবেন আপনি ব্রত যতই উত্তমভাবে করুন না কেন, মানে যতই কঠোরভাবে করুন না কেন, যদি সঠিক সময়ের মধ্যে ব্রতের কার্য সম্পূর্ণ না হয়, মানে ব্রতের পালন কার্য যদি আপনি সঠিক সময়ের মধ্যে করতে না পারেন, তবে কিন্তু এই পাপমোচনী একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। তাই পালন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই পাপমোচনী একাদশীর পালন করতে হবে আপনাদেরকে বৃহস্পতিবার সকাল 5:55 থেকে 10:01 পর্যন্ত। আর যারা বুধবারে পালন করবেন মানে মঙ্গলবার দিনে যারা একাদশী ব্রত রেখেছিলেন তাদেরকে তো বুধবারে পালন করতে হবে। তো আপনারা 9:41 মধ্যে বুধবার 9:41 মধ্যে আপনারা পালন কার্য সম্পূর্ণ করবেন ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করে, এবং একাদশীর যে পারণ মন্ত্র রয়েছে সেই পারণ মন্ত্র উচ্চারণ করে তারপর আপনারা পারণ কার্য সম্পূর্ণ করবেন। একাদশী ব্রতের পারণ মন্ত্রটি হচ্ছে ওম একাদশ্যাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে অবশ্যই আপনারা পালন কার্য সম্পূর্ণ করবেন। ভবিষ্যত্তর পুরাণে উল্লেখিত পাপমোচনী একাদশী পালনের মাধ্যমে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সংগঠিত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, যা ভক্তকে পাপ মুক্ত করে এবং আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। যেদিন আপনারা একাদশী ব্রত পালন করবেন মানে একাদশী ব্রত রাখবেন, সেদিন ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে আপনাদেরকে। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। মানে সংকল্প গ্রহণ করতে হয় একাদশীর দিনে সকালবেলাতে। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি একদম বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় প্রত্যেককে। যদি আপনারা পবিত্র নদীতে স্নান করতে না পারেন তাহলে স্নানের জলে অবশ্যই কয়েক ফোঁটা গঙ্গাজল মিশ্রিত করে তাই স্নান সম্পূর্ণ করবেন। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তবস্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় প্রত্যেককে। একাদশী তিথিতে শ্রী গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, কিন্তু যে বছর পুরুষোত্তম অধিমাস বা মলমাস থাকে সেই বছর পদ্মিনী ও পরমা নামে আরও 2টি একাদশীর যোগ হয়, অর্থাৎ আরও 2টি একাদশীর আবির্ভাব হয়। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রতর দিনে সাধুসঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ, তারা এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন। আচ্ছা, আমরা যে একাদশী নিয়ে আলোচনা করছি, তো একাদশী কি? একাদশীর আবির্ভাব হলো কিভাবে? এক সময় ঋষি জৈমিনী তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে তিনি জিজ্ঞাসা করছেন,
আচ্ছা গুরুদেব, একাদশী কি? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি? আমাদের লাভটা কি? একাদশী ব্রত না করলেই বা ক্ষতি কি? এই বিষয়ে আপনি আমাকে কৃপা করে বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে শুরু করলেন, সৃষ্টির প্রারম্ভে মহেশ্বর ভগবান এই জড় সংসারে স্থবর জঙ্গম সৃষ্টি করলেন। মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য তিনি একটি পাপ পুরুষ নির্মাণ করেছিলেন। সেই পাপ পুরুষের বিভিন্ন অঙ্গগুলি পাপ দিয়ে নির্মিত হয়েছিল। পাপ পুরুষের মাথাটি ছিল ব্রহ্ম হত্যার পাপ দিয়ে, চক্ষু দুটি ছিল মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, কর্ণ দুটি গুরুপত্নী গমন, দুই নাসিকা স্ত্রী হত্যা, দুই বাহু আছে গোহত্যা পাপ, গ্রীবা ধন অপহরণ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পর স্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, দুই উরু গুরু নিন্দা। তো এমন এমন বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ তিনি নির্মাণ করেছিলেন। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ ছিল। সেই ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীহরি বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন। একদিন ভগবান শ্রীহরি বিষ্ণু তিনি গরুড়ের পিঠে চড়ে যমরাজ্যে অর্থাৎ যমরাজ্যের মন্দিরে গেলেন। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন যে দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্ত ক্রন্দন ধ্বনি। তিনি প্রশ্ন করলেন, আর্ত ক্রন্দন কেন? কেন এত চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে? যম দেবতা বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে। সেই যাতনার আর্ত চিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান তিনি চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনে ওরা এত কষ্ট পাবে, কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে। এখন আমি এদের সদ্গতির একটা ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারী মানুষদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্ব পাপ হতে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল। মহর্ষি শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পরে ভগবানের সৃষ্ট সেই পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলেন, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিন্তু কিছুই করতে পারছি না, বরং আমি ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারী ব্যক্তিরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমারই বা কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠ ধামে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্ত ক্রিয়া করবেন? পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো, ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বের ক্রিয়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন, একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটবনাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, জল স্থল, বন প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত্য, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি আমি। হে পুরুষোত্তম ভগবান, এখন আমি দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে, সেই জন্যই আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি তিনি বলতে লাগলেন, হে পাপ পুরুষ, তুমি একদমই দুঃখ করো না, তুমি দুঃখ পেও না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। আপনারা জানলেন একাদশী তিথির আবির্ভাব কি করে হলো। একাদশীর মতো পূর্ণ পবিত্র দিনে এবং বিশেষ দিনে বলা হয়েছে গঙ্গা স্নান করার কথা। অবশ্যই যদি আপনাদের সম্ভব হয় তাহলে পুণ্য স্নান অবশ্যই করে নেবেন। তবে গঙ্গা স্নান করলেই কি সর্বপাপ নাশ হয়?
এমনটা অনেকের মনের মধ্যে অবশ্যই প্রশ্ন জাগে। আসুন আমরা জেনে নিই শাস্ত্র থেকে। একবার আদিযোগী শিব তার পত্নী তথা পার্বতী দেবীকে নিয়ে তিনি আকাশপথে কৈলাস পর্বতে যাচ্ছিলেন। পথে তারা দেখলেন গঙ্গা নদীতে অনেক ব্যক্তি পাপমুক্ত হবার আশায় গঙ্গা স্নান করছেন। তো এত লোকের একসাথে স্নান করা দেখে দেবী পার্বতী তো তিনি অবাক হলেন। তিনি শিবজিকে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক গঙ্গা স্নান করছে তারা সবাই কি পাপমুক্ত হন? এই কথা শুনে শিব বললেন, তাহলে চলো আমরা এর উত্তর খুঁজে দেখি। এরপর শিবজি গঙ্গা নদীর তীরে সব অর্থাৎ মৃত সেজে শুয়ে পড়লেন। পাশে বসে পার্বতী সদ্য বিধবা সেজে তথা ধূমাবতীর রূপ ধারণ করে তিনি অত্যন্ত বিলাপ করতে শুরু করলেন। গঙ্গা স্নান করে অনেকেই তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে তারা কারণ জিজ্ঞাসা করলেন বিধবা বেশী দেবী পার্বতীকে। বিধবা বেশী দেবী পার্বতী তাদের উত্তর দিলেন, আমার স্বামী কিছুক্ষণ আগে পরলোক যাত্রা করেছেন, কিন্তু আমার এমন কেউ নেই যিনি শবদেহটি সৎকারে সাহায্য করবেন, তাই নিরুপায় হয়ে আমি কান্নাকাটি করছি। দেবী পার্বতীর কান্না শুনে অনেকেই শবদেহটি বহন করে শ্মশানে নিয়ে যেতে আগ্রহী হলেন, কিন্তু বিধবা বেশী পার্বতী জানালেন একটি শর্তে তার স্বামীর শবদেহটি স্পর্শ করা যাবে। শর্তটি হচ্ছে যিনি নিষ্পাপ ও পবিত্র, শুধুমাত্র তিনি এই শবদেহের সৎকার্য অংশগ্রহণ করতে পারবেন। এ কথা শুনে তো সবাই অবাক, থমকে গেলেন সবাই। তারা সবাই গঙ্গা স্নান করেও নিজেকে পবিত্র বা নিষ্পাপ মনে করতেই পারছিলেন না। অগত্যা কেউই শবদেহের সৎকার্যে এগিয়ে যেতে সাহস পেলেন না। ঘটনাক্রমে এক মহাপাপী ব্যক্তি সেই পথ ধরে যাচ্ছিলেন। বিধবা বেশী দেবী পার্বতীর কান্না শুনে তিনি এগিয়ে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, মা আপনি কাঁদছেন কেন? বিধবা রূপী পুনরায় তাকে আগের সমস্ত কথা বললেন। পার্বতীর কথা শুনে সেই পাপী লোকটি বললেন, মা আপনি কোনো চিন্তা করবেন না, গঙ্গা স্নান করলে তো সব পাপ দূর হয়ে যায়। মা অপেক্ষা করুন, আমি স্নান সেরে এসে এই শবদেহটি সৎকারের জন্য ব্যবস্থা করছি। এই কথা বলে লোকটি দ্রুত স্নান সেরে এসে দেখলেন সেখানে শবদেহটি নেই, সেই ক্রন্দনরত বিধবা মহিলাও নেই। ততক্ষণে শবরূপী শিব এবং বিধবা বেশী পার্বতী আবার আকাশপথে যাত্রা শুরু করেছেন। শিবজি এবার মৃদু হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে কি বুঝতে পারলে পার্বতী? পার্বতী উত্তর দিলেন, শুধু গঙ্গা স্নান করলেই যে পাপমুক্ত হওয়া যায় তা কিন্তু নয়। গঙ্গা স্নান করে পাপমুক্ত হওয়া যায় যারা দৃঢ় বিশ্বাস ও আস্থা নিয়ে গঙ্গায় স্নান করে, তারাই পাপ থেকে মুক্তি লাভ করে। এত লোকের মধ্য থেকে শুধুমাত্র এই একটি ব্যক্তি যিনি সঠিকভাবে গঙ্গা স্নান করেছেন। আমরা অনেকেই আছি পুণ্য লাভের আশায় এবং পাপ মুক্তির জন্য অনেক ধরনের কাজ করে থাকি, কিন্তু মনে যদি দৃঢ় বিশ্বাস আর আস্থা যদি নাই থাকে তাহলে সে কাজ করে আমাদের কোনো ফল প্রাপ্ত হবে না। কাজটি করে আমরা পূর্ণ ফল প্রাপ্ত পাব যদি মনে দৃঢ় বিশ্বাস আর আস্থা থাকে, এবং সেই কাজ থেকে অবশ্যই আমরা পাপ মুক্তি হতে পারবো। যদি মনে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস না থাকে তাহলে কোনো কাজের ফলই সম্পূর্ণরূপে প্রাপ্ত করা যায় না। একাদশী ব্রতের মধ্যে আরেকটি নিষিদ্ধ কাজ হচ্ছে, সেটা হচ্ছে পাপ। যেহেতু এই দিনটা হচ্ছে বিশেষ পুণ্য এবং পবিত্র দিন, আর ব্রত মানে হচ্ছে সমস্ত কিছু থেকে নিজেকে ত্যাগ করে শুধুমাত্র এই দিনটা ভগবানের উদ্দেশ্যে উদযাপন করা। আমাদের প্রার্থনা হওয়া উচিত জাগতিক কোনো কিছুই যেন এই দিনে নিজেকে স্পর্শ করতে না পারে। সারাটা দিন এবং রাত্রি দৈবিক কাজের মাধ্যমে নিজেকে নিয়োজিত করা। শিব পুরাণ, স্কন্দ পুরাণ ও কুর্ম পুরাণে 5টি মহাপাপের উল্লেখ রয়েছে। বেঁচে থাকাকালীন মানুষ যদি এই পাপগুলি করে নরকে চরমতম শাস্তি ভোগ করতে হয়। তো এর সমাধানও রয়েছে পুরাণে। এই 5টি চরম অন্যায় করে জীবন দশায় আপনি পার পেয়ে গেলেও মৃত্যুর পর নরকে এর শাস্তি ভোগ করতেই হবে। কিন্তু কেউ যদি ভক্তি নিষ্ঠার সহিত এই পাপমোচনী একাদশী ব্রত পালন করে তাহলে সকল পাপ থেকে কিন্তু মুক্তি পেয়ে যায়। তো প্রথমত হচ্ছে ভ্রূণ হত্যা। মাতৃগর্ভে ভ্রূণ হত্যা করা এটা হচ্ছে কিন্তু মহাপাপ বলে গণ্য করা হয়, তাই ভুল করেও কখনো এমন কাজ করা উচিত নয়। এই পাপের শাস্তি হচ্ছে ভয়ানক হয়ে থাকে। শুধু মৃত্যুর পরে নরকবাস নয়, ভ্রূণ হত্যার শাস্তি হিসেবে জীবন দশাতেই চরম সর্বনাশ নেমে আসতে পারে আপনাদের জীবনে। তাই কখনো ভুল করেও ভ্রূণ হত্যা করবেন না। মনে রাখবেন এটা হচ্ছে ভয়ানক পাপ।
এমন পাপ যদি কেউ করে থাকে তো সে বাড়ি অন্ন গ্রহণ করা বা খাবার জলও মুখে দেওয়াও উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে সোনা চুরি করা। শাস্ত্র অনুসারে কারুর সোনা চুরি করা বা কেড়ে নেওয়া 5 মহাপাপের মধ্যে অন্যতম, কারণ সোনাকে লক্ষ্মী হিসাবে মনে করা হয়। এই পাপের চরম শাস্তি অবশ্যই নরকে অপেক্ষা করছে। তৃতীয়ত হচ্ছে বাড়ি নষ্ট করা। কারোর বাড়িতে আগুন দেওয়া বা ভাঙচুর চালানো অত্যন্ত ঘৃণিত কাজ। এটা কিন্তু অত্যন্ত ভয়ানক পাপ। মৃত্যুর পর এই পাপের শাস্তি এড়ানোই যায় না। ইচ্ছা করে কারোর বাড়িতে ঝগড়া বাঁধানো বা অশান্তির পরিবেশ তৈরি করাও এটাও কিন্তু মহাপাপ। কারোর সংসার নষ্ট করে দিলে মৃত্যুর পর নিজের কর্মফল হিসেবে নরকে চরম শাস্তি ভোগ করতে হবে সেই সমস্ত ব্যক্তিদেরকে। চতুর্থ হচ্ছে প্রতারণা। কখনো ভুলেও কাউকে ঠকাবেন না বা কারোর সঙ্গে প্রতারণা করবেন না। আপনাকে বিশ্বাস করে যদি কাউকে ঠকতে হয় তো সেই অভিশাপ আপনার গায়ে নিশ্চয় এসে লাগবে। অর্থ সম্পত্তি বা অন্য কোনো কারণেও কখনো কাউকে প্রতারণা করা উচিত নয়। নরকে এই পাপের শাস্তি ভয়ানক বলে পুরাণে উল্লেখ রয়েছে। পঞ্চম হচ্ছে অপরিচিত কারুর সঙ্গে মিলিত। শাস্ত্র বলছে অপরিচিত কারুর সঙ্গে মিলন মহাপাপ হিসেবে গণ্য। এই কাজ যারা করেন মৃত্যুর পর নিশ্চিতভাবে তাদেরকে নরকে পচে মরতে হয়। শাস্ত্র অনুসারে শরীরের টানে বা অন্য কোনো প্রলোভনে কোনো অপরিচিত পুরুষ বা মহিলার সঙ্গে মিলন করা একদমই উচিত নয়। আর বিশেষ করে শুভতম দিনে তো প্রশ্নই আসে না। ব্রহ্ম ক্ষয় করা কখনোই উচিত নয়। বিশেষ করে শুভতম দিনে ব্রহ্মচর্য ধর্ম পালন করা অবশ্যই উচিত। এই শুভ এবং পূর্ণ পবিত্র দিনে অর্থাৎ পাপমোচনী একাদশীর দিনে নিষিদ্ধ কার্যের মধ্যে আরেকটি কার্য হচ্ছে সেটা অহংকার। মনে রাখবেন অহংকারই বিনাশের কারণ, ওই ঈশ্বর লাভে বিঘ্ন। আরেকটা বিষয় বলা হয়েছে এই পূর্ণ পবিত্র একাদশীর দিনে অবশ্যই আপনারা তুলসী সেবা করবেন। আমরা অনেকে আছি ভগবানের সেবাটা হয়তো সঠিকভাবে করতে পারি না, তো দেবী তুলসী সেবাটা কিন্তু করবেন, প্রতিদিনেই করবেন। তবুও একাদশীর দিনে অনেকে আবার তুলসী সেবাটা করে না, সেই জন্য বলতেছি। তো একাদশীর দিনে যদি আপনি কিছু না পারেন তো অন্তত তুলসী দেবীকে স্নানের জন্য জল সেবা অর্পণ করবেন। আপনি স্নান করার জন্য তুলসী দেবীকে জল নিবেদন করবেন। সন্ধ্যাবেলায় অবশ্যই একটি প্রদীপ নিবেদন করে ভক্তি ভরে প্রণাম করবেন। এতেই কিন্তু তুলসী মহারানী আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন। তুলসী দর্শনে মহাপাপ ও রোগ নাশ হয়। স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয়। জল সিঞ্চন করার ফলে ভয় দূর হয়। তুলসী গাছ লাগালে ভগবত ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায়। তুলসী হচ্ছে সর্বমঙ্গলময়ী। তাকে দর্শন, স্পর্শ, স্তবন, বন্দনা, তার মহিমা শ্রবণ করলে বা রোপণ করলে সব রকমের কল্যাণ লাভ করা যায়। নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে। মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুদ্ধ শুচি হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে নিতে হয়। সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপররেহণী ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণাম মে অভয়াচ্যুত। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন, শ্রবণ ও কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী ব্রত পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিনে রাত্রি 11টার আগেই অন্নভোজন সম্পূর্ণ করা এটা হচ্ছে সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়াটাই হচ্ছে সর্বোত্তম। সকালে উঠে শুধু আপনি মুখ কুলি করে ও স্নান করতে হয়। একাদশীর দিনে যারা সবজি কাটবেন তারা একটু বিশেষভাবে সতর্ক থাকবেন। নিষিদ্ধ কার্যের মধ্যে এটিও হচ্ছে একটি রক্তক্ষরণ। তো যারা সবজি কাটবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ কিন্তু বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের আছে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়।
তাই একাদশীর আগের দিনের রাতেই ভালোভাবে দাঁত ব্রাশ করে নেওয়াটাই উত্তম। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব যদি না হয় নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। যারা এই পাপমোচনী একাদশী ব্রতের দিনে রান্না করবেন তারা একটু বিশেষভাবে সতর্ক থাকবেন যেন পাঁচফোড়নের ব্যবহারটা না হয়। যারা সবজি রন্ধন করবেন তারা বিশেষ করে সরিষার তেল, তিল তেল, সয়াবিন তেল এগুলি ভুল করেও ব্যবহার করবেন না। আপনি সেই সবজি রন্ধন করতে পারেন ঘি, বাদাম তেল অথবা সূর্যমুখীর তেল দিয়ে। সবজি রন্ধন করে অবশ্যই ভগবানকে নিবেদন করবেন, তারপর সেই প্রসাদী গ্রহণ করে আপনি একাদশীর দিনটি অতিবাহিত করতে পারবেন। তবে মনে রাখবেন একাদশীর দিনে নির্জলা ব্রত করাটাই হচ্ছে শ্রেষ্ঠ। তো অনেকে আছেন যারা নির্জলা ব্রত পালন করতে পারেন না, তারা বিভিন্ন প্রকার ফল গ্রহণ করবেন, দুগ্ধ গ্রহণ করতে পারেন এবং সবজি রন্ধন করে আপনারা খেয়ে সম্পূর্ণভাবে সুস্থভাবে একাদশী ব্রত পালন করতে পারেন। যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার্য। ফলের মধ্যে দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, শস্য, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি আপনি সুন্দরভাবে গ্রহণ করে ব্রতটি সম্পূর্ণ করতে পারেন। একাদশীর দিনে কিন্তু ঠাকুর পুজোকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো আপনি সকালে উঠে শুদ্ধভাবে স্নান করে ঠাকুরের মঙ্গল আরতি করবেন। যদি আপনি কিছু করতে নাও পারেন, আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনাকে অফিসে যেতে হবে, স্কুলে যেতে হবে, বিভিন্ন জায়গায় আপনাকে কাজে যেতে হবে, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলতেছি আপনি কিছু যদি করতে নাও পারেন তো ভগবানের চরণে একটি পুষ্প, ভক্তি ভরে একটি পুষ্প অর্পণ করুন, ধূপ প্রদীপ দেখিয়ে প্রণাম নিবেদন করুন। তো এতেই কিন্তু ব্রত পালন করা হয়। আর সারাদিনে আপনি ফলমূল আহার করুন অথবা দুগ্ধজাতীয় খাবার খান, আর নয়তো আপনি সবজি রন্ধন করে তা প্রসাদী হিসেবে গ্রহণ করুন। এতে কিন্তু আপনি সুন্দরভাবে ব্রত পালন করতে পারবেন, আপনার কোনো রকম কষ্ট হবে না। তো আপনি কাজ সেরে এসে সন্ধ্যাবেলায় আপনি হাত পা ধুয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর ঠাকুর মন্দির দর্শন করুন, গীতা ভাগবত পাঠ করুন বা শ্রবণ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। অথবা যদি আপনি ঠাকুর মন্দিরে না যেতে পারেন তাহলে আপনার গৃহে বসে নির্জনে বসে বা আপনার গৃহে ঠাকুরের আসনে বসে অথবা সবাইকে নিয়ে সেই একাদশী ব্রতকথা মাহাত্ম্য কথা আপনি পাঠ বা শ্রবণ করতে পারেন, বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি যতবার পারবেন জপ করবেন। আর অবশ্যই মনে রাখবেন দিবানিদ্রা কিন্তু কখনোই দিবেন না, কারণ দিবানিদ্রা কিন্তু ভালো নয়, এটা অশুভ এবং অমঙ্গল বলা হয়েছে শাস্ত্রে। একাদশী ব্রতের দিনে যদি আপনি দিনে বা রাত্রে ঘুমান তো বলা হয়েছে যদি আপনি স্বপ্নেও পঞ্চ রবিশস্য গ্রহণ করে থাকেন তো এটাও কিন্তু দোষণীয়, এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয়। তো এই জন্য বলা হয়েছে রাত্রি জাগরণ করা। একাদশীতে রাত্রি জাগরণের বিধান রয়েছে শাস্ত্রে। আপনি রাত্রি জাগরণ করে হরিকথা শ্রবণ করুন, আপনি রাত্রি জাগরণ করে দৈবিক কাজে নিজেকে নিয়োজিত রাখুন, গীতা ভাগবত পাঠ করুন, হরিকথা শ্রবণ করুন, ভক্ত সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন, এমন অনেক ভালো ভালো কাজে নিজেকে নিযুক্ত রাখুন। একাদশী ব্রত পালন করলে যে কেবল নিজেরই সদ্গতি হবে তা কিন্তু নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজের কর্মদোষে যদি নরকবাসী হয়ে থাকে তো সেই পুত্রের দ্বারা মানে একাদশী ব্রত পালন করার ফলে সেই পিতামাতাকে নরক থেকে তারা উদ্ধার করতে পারে। তবে একাদশীর দিনে ভুল করেও অন্নভোজন করবেন না। একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হতে হবে আপনাকে, আর অন্যজনদেরকেও ভোজন করালেও আপনাকেও নরকবাসী হতে হবে। কাজেই একাদশী ব্রত পালন করা সঠিক নিয়মে প্রত্যেকেরই উচিত। আর একটা বিষয় হচ্ছে একাদশীর দিনে রূপচর্চা করা যাবে না। অনেকে আছেন রূপচর্চা করেন, তো একাদশীতে শরীরে প্রসাদিনী ব্যবহার করা নিষিদ্ধ। তেল শরীরে বা মাথায়, সুগন্ধি, সাবান, শ্যাম্পু ইত্যাদি সম্পূর্ণই বর্জনীয়। সকল প্রকার ক্ষৌরকর্ম, শেভ করা এবং চুলদাড়ি নখ কাটা একাদশীতে বর্জনীয়। ভুল করে আপনারা এগুলি করবেন না। অবশ্যই সন্ধ্যাবেলায় শ্রীহরি পূজা অর্চনা আরাধনা করবেন। একাদশী ব্রত কথা, একাদশীর মাহাত্ম্য পাঠ করুন এবং বাড়ির অন্য সদস্যদের শোনার জন্য উৎসাহিত করুন। আর নাম সংকীর্তন করুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি যতবার পারবেন ততবারই জপ করবেন। সারা রাত্রি অতিবাহিত করুন এই জপের মাধ্যমে। মনে রাখবেন ভগবানের মন্ত্রের উপর কিন্তু কোনো মন্ত্রই হয় না। 8 থেকে 80 বছরের বয়সীর প্রত্যেকেই একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশী ব্রত চলাকালীন কোনো মায়েরা যদি রজস্বলা হয়ে থাকে তাহলেও বলা হয়েছে ক্ষমা প্রার্থনা করে একাদশী ব্রত চালিয়ে যান, কিন্তু একাদশী ব্রত ভঙ্গ করবেন না।
একজন আমাকে প্রশ্ন করেছিলেন, নির্জলা একাদশীর নিয়ম কি? নির্জলা একাদশীর নিয়ম প্রাতঃস্নান, পূজা অর্চনা, সংকল্প, নাম সংকীর্তন, ব্রত কথা, নাম জপ, রাত্রি জাগরণ, পরের দিন একাদশীর পারণ। এই হলো একাদশীর নিয়ম বা নির্জলা একাদশীর নিয়ম। নির্জলা মানেটা হচ্ছে জল ফোঁটা পর্যন্ত ব্যতীত। একাদশী ব্রত পালন করে মানে সেই ব্রতের দিনে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না, এটাই হচ্ছে নির্জলা ব্রত। আসুন না প্রত্যেকে আরেকটু সময় ধৈর্য ধরে এই পাপমোচনী একাদশীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য এই পুণ্য পবিত্র দিনে সকলে একটি বার শ্রবণ করে আসি। বলা হয়েছে শ্রবণম মঙ্গলম, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। যদি আপনি কোনো কারণবশত ব্রত নাও করতে পারেন, তবুও বলা হয়েছে যদি একটি বার ব্রত কথা শ্রবণ করেন, সেই ব্রতের অনেকাংশে পুণ্যফল আপনি প্রাপ্ত করতে পারবেন। আর ব্রত কথা পাঠ শেষে অবশ্যই ঠাকুরের উদ্দেশ্যে আপনি একটি প্রদীপ প্রজ্বলন করবেন। তারপরে অবশ্যই আপনারা জানতে পারবেন এই পুণ্য পবিত্র পাপমোচনী একাদশীর দিনে কোন দুইটি খাবার আমাদের ভুল করেও খাওয়া উচিত নয়। তো আসুন প্রথমে আমরা জেনে নিই এই পাপমোচনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে আমি বলতেছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করতেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমেই কাম পরবশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। কিন্তু একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলেই মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করেই দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন অপ্সরা মঞ্জুঘোষার প্রতি ক্রোধিত হয়ে তিনি বললেন, রে পাপিষ্ট, রে দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর অভিশাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে এই অভিশাপ মোচনের উপায় কি তা জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চব্বনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া
পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। অবশ্যই আপনারা জানলেন এই পাপমোচনী একাদশী ব্রত পালন করলে আমরা কী ফল প্রাপ্ত করতে পারি। তাই নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে উৎসাহিত করুন যেন তারাও ভক্তিনিষ্ঠার সহিত একাদশী ব্রতটি পালন করে। এবার আসুন আমরা জেনে নিই এই শুভতম এবং পবিত্রতম দিনে অর্থাৎ পাপমোচনী একাদশীর দিনে কোন খাবারগুলি ভুল করেও আপনারা গ্রহণ করবেন না, মানে খাবেন না। তো প্রথমত আমি একটা কথাই বলবো, এই দিনে আপনি কাউকে অপমান করবেন না। যে কার্যগুলো করা উচিত নয়, প্রথমত হচ্ছে কাউকে অপমান করা উচিত নয়, বিশেষ করে মন্দিরে বসে। তাতে আপনি যতই ভগবানের পূজা করেন, যতই ভক্ত হন না কেন, মনে রাখবেন 32 প্রকার ধাম অপরাধ রয়েছে, যার মধ্যে একটা অপরাধ হচ্ছে শুভতম দিনে বা মন্দিরে বসে কাউকে অপমান করা যাবে না। আপনি হয়তোবা কারোর কাছে টাকা পয়সা পান, অথবা আপনার কাছে সে ধার নিয়েছে, মন্দিরে বসে এটা আপনি চাইছেন, সে দিতে পারছে না। তখন আপনি বললেন, দাঁড়া না, তোকে মজা দেখাবো, কিভাবে যে টাকা আদায় করতে হয় সেটা আমি ভালো করেই জানি, তো এবার তুই টের পাবি, তো ইত্যাদি ইত্যাদি এরকম বিভিন্ন ধরনের কথায় আপনি তাকে বাজে ভাষায় কটাক্ষ করছেন। মনে রাখবেন, মন্দিরে বসে এগুলো একদমই করা যাবে না। এটাও কিন্তু এক প্রকার ভয়ানক অপরাধ। এই অপরাধ যদি হয় তো আপনি যতই ভগবানের পূজা অর্চনা করুন না কেন, সেই পূজা অর্চনা আরাধনা বিফলে যায়, সেই পূজা করার পূর্ণ ফল নষ্ট হয়ে যায়। তাই যে কোনো শুভতম দিনে কাউকে অপমান করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যে অপশব্দ অর্থাৎ খারাপ ভাষা, ঝগড়া, গালাগালি এগুলো কাউকে করা উচিত নয়। এমনিতেই ভক্তরা কিন্তু কখনো ঝগড়া আদি করেন না, কিন্তু কথা হচ্ছে এই দিনে কি খাবার খাবেন না। আপনি ব্রত করুন কিংবা না করুন, মনে রাখবেন পঞ্চ রবিশস্য ভুলেও গ্রহণ করবেন না, এতে সকল প্রকার পাপের ভাগী হতে হয়। পঞ্চ রবিশস্য হচ্ছে ধান জাতীয় সকল প্রকার খাবার, চাউল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাবার, আটা, ময়দা, সুজি, বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাবার, ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাবার, মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অরহর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও সিম, সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই হচ্ছে পঞ্চ রবিশস্য। তো আপনারা ভুল করেও একাদশী ব্রত পালন করে পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না, কারণ পঞ্চ রবিশস্যের মধ্যে পাপ পুরুষ স্থান নেয় এই একাদশীর দিনে, তাই আপনারা গ্রহণ করবেন না। একাদশীর অন্ন কিন্তু কোনো প্রাণী পর্যন্ত গ্রহণ করে না। এই বিষয়ে সুন্দর একটি কাহিনী আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা যশোদার। মনে রাখবেন, কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এই শুভতম দিনে। চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় খাদ্য একাদশী ব্রত পালন করে ব্রত চলাকালীন সময় আপনারা এগুলো গ্রহণ করবেন না। যা থেকে নেশা তৈরি হয় সেটাই হচ্ছে নেশা জাতীয় খাবার। মনে রাখবেন, চা, কফি এগুলোও কিন্তু নেশার মধ্যেই পড়ে। দ্বিতীয়ত যে খাবারটি আর তা হচ্ছে আমিষ জাতীয় খাবার। তো আপনারা ভুল করেও এই শুভতম দিনে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডাল, ডিম এ সমস্ত খাবার ভুল করেও আপনারা খাবেন না। রাজসিক এবং তামসিক খাবার সম্পূর্ণ বর্জন করতে হবে এই দিনে। এমনকি এই শুভতম দিনে যে বাড়িতে এই সমস্ত রন্ধন করা হয় সেই বাড়িতে কিন্তু লক্ষ্মীহানি হয়। তাই একাদশীর দিনে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলি কখনোই ভক্ষণ করা উচিত নয়। তৃতীয়ত হচ্ছে একাদশী ব্রত পালন করে যারা সবজি রন্ধন করবেন, তো তারা অবশ্যই মনে রাখবেন এই দিনে সিম, বরবটি, মটরশুঁটি, পটল আপনারা ভুল করেও কিন্তু সেই সবজিতে দিবেন না, অর্থাৎ আপনারা খাবেন না এই দিনে। অবশ্যই মনে রাখবেন, অনেকেই আছেন একাদশী ব্রত পালন করে তারা প্যাকেটজাত খেজুর খেয়ে থাকেন। তো আপনারা মনে রাখবেন, এই প্যাকেটজাত খেজুর এতে কিন্তু সরিষার তেল মিশ্রিত করা থাকে, আর সরিষা এটা কিন্তু পঞ্চ রবিশস্যর মধ্যেই একটা। একাদশী ব্রত পালন করে যদি এই প্যাকেট জাতীয় এই ধরনের খেজুর খেয়ে থাকেন, তবে অজান্তেই পঞ্চ রবিশস্যর একটা কিন্তু আপনি ভক্ষণ করে ফেললেন, মানে খেয়ে ফেললেন।
আর এর ফলে কিন্তু ব্রত ভঙ্গ হয়। সেই জন্যই বলছি একাদশীর দিনে এই সমস্ত খেজুর কিন্তু ভগবানকে ভোগ দেওয়া যায় না। তবে আপনি গাছ পাকা খেজুর কিন্তু খেতে পারেন, কিন্তু খাবার আগে ভগবানকে অবশ্যই নিবেদন করে খেতে হবে, তাহলে সেটি প্রসাদী হয়। আর একটা বিষয় হচ্ছে খিচুড়ি। যদি কেউ অসুস্থ হয় তবে অনেক সময় অনেকে আছেন খিচুড়ি খায়, তবে মনে রাখবেন যে কোনো প্রকার খিচুড়ি হোক না কেন একাদশীতে কিন্তু গ্রহণ করা যাবে না। অনেকে আছেন শ্যামা চাউলের খিচুড়ি রন্ধন করে খান, তো এটি কিন্তু গ্রহণ করা যাবে না, কারণ শ্যামা চাউল হচ্ছে পঞ্চ রবিশস্যের মধ্যেই পড়ে, সেটিও খাওয়া যায় না একাদশীর দিনে। তবে আপনি বিভিন্ন ধরনের ফল সবজি রন্ধন করে এবং সাবুর বিভিন্ন রকম পদ তৈরি করে তা ভগবানকে নিবেদন করে আপনি খেতে পারেন। আর যদি পারেন অবশ্যই আপনি শ্রীফল অর্থাৎ নারিকেল গ্রহণ করবেন এই শুভতম দিনে। যে খাবারগুলি আমি নিষিদ্ধ করলাম যদি আপনারা এগুলি গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু লক্ষ্মীহানি হয়, সংসারের চরম আকারে দুর্ভাগ্য এবং চরম দুর্গতি হয়। আর যদি সম্ভব হয় তো অবশ্যই আপনি এই শুভতম দিনে দান করবেন। সনাতন ধর্মে দান করাকে অত্যন্ত গুরুত্ব এবং মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে, আর তা যদি বিশেষ করে শুভতম দিনে হয় তাহলে তার পুণ্যফল আরও দ্বিগুণ হয়। তবে ভুল করে আপনি একাদশীর দিনে কাউকে অন্ন দান করবেন না, মানে ভাত দেবেন না। এছাড়া আপনি অন্যান্য দান করতে পারেন। তবে যদি আপনি দান করতে না পারেন তাহলে অন্যান্য ভালো কর্ম অবশ্যই করুন। বৃক্ষরোপণ করতে পারেন, পশু পাখিদের সেবা যত্ন করতে পারেন, অসুস্থ ব্যক্তিকে সেবা যত্ন করতে পারেন। জয় শ্রীকৃষ্ণের জয়। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করছি আপনারা একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।